দেখবি। বাইরে দুটো রোজ ফুটে আছে, ওই দুটো ছুঁয়ে নিয়ে যান, দেখুন হেভি লাগছে। আর এই ঘাড়াগুলো মাটিয়ে বসাবো, মাটিয়ে বসিয়ে দিলে কোথায় রে বাইরে রোজ? কোনটা? নিচে ইয়ের মতো লাগছে না এগুলো? ওটা পুরো তো সূর্যমুখীর মতো লাগছে না? আরো পাখিগুলোর ভয় নেই, দেখ কিরকম পাশে দাঁড়িয়েছে, তাও দাঁড়িয়েছে। এদিকে আসো। হ্যাঁ, উনি আমাকে কি বললো, আমি হিস্ট্রি প্রজেক্ট দিইনি, বলো। কি হ্যাঁ কি একটা প্রজেক্ট দিসনি বললো আমাদের কি একটা। ভালো লাগছে রে এইসব রাস্তা দিয়ে হাঁটতে, ভালো লাগে। সুন্দর বাড়ি, গাছ পুরো ভর্তি। আরে তুই মন খারাপ করিস না, না ভালো লাগলে কি করতে হবে? কেন এটা নিয়ে পড়ে থাকলে তোর মন খারাপ করে লাভ আছে? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমি চলে এসেছিলাম বোনের স্কুলে বোনকে নিতে, সো ওখান থেকে বাড়ি ফিরছি। ভিউটা দেখো জাস্ট। এখন আছি আমরা ফুড ব্রিজে, ফুড ব্রিজ থেকে যাচ্ছি। ফুড ব্রিজের ওপরে আছি, মুখ আসছে না। এখন আমি ফুড ব্রিজের ওপরে আছি, প্রথম থেকে গাড়িগুলো যাচ্ছে, কি ভালো লাগছে। আমি চলো আয় এ পাশে দিয়ে মুখ অনেক জায়গায় আসে না। দেখো বাড়িতে চলে এসেছি। আজকে গেছিলাম বোনের স্কুলে, একটা মিটিং ছিল, সেই মিটিং অ্যাটেন্ড করতে গেছিলাম। সো মিটিং করে আমি চলে এসেছি বাড়িতে। এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সো আমি গার্ডেন লাভার এবং ট্রিজ লাভার বলতে পারো। গার্ডেনিং করতে আমার খুব ভালো লাগে, আমি একটা গাছ লাভার, গাছ প্রেমী। সো আমি যখনই এরকম সল্টলেক বা এরকম কোথাও আমি কোনো গাছের সব দেখি, তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যেখানে অনেকটা জায়গা জুড়ে গাছের সব, সেখানে তো গেলে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না। সো আমি বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে, দেখো আমি অলরেডি জুয়েলারি আমি খুলে নিয়েছি। সো এখন আমি যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে ছাদে। ছাদে আমি দুটো গাছ কিনেছি, সেই গাছ দুটোকে রাখবো, এবং আর বাকি যে গাছগুলো আমি নতুন বসিয়েছি সেই গাছগুলো আপডেট কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন জামাটা ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে যাব ছাদে এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে। চলো। সো দেখো জামা কাপড় চেঞ্জ করে আমি কিন্তু চলে এসেছি, একদম চুল টুল বেঁধে পুরো রেডি হয়ে গেছি গার্ডেনিং করার জন্য। সো চলো তোমাদেরকে নিয়ে যাই আমি আমার ছাদ বাগানে, এবং তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি গ্রো করতে শুরু করে দিয়েছি, এবং এত সুন্দর রেজাল্ট আমি পেতে চলেছি। আরো কিছুদিন পরে আরো সুন্দর রেজাল্ট পাবো, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি নতুন, যেহেতু আজকে আরো দুটো গাছ কিনে এনেছি, সেই গাছ দুটোর সঙ্গে সঙ্গে, এবং বাকি আমি অলরেডি কি কি গাছ আমার গ্রো করতে শুরু করে দিয়েছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আগের আমার একটা রিলসে দেখেছো যে আমি খুব সুন্দর
ধনেপাতা চাষ করেছিলাম এবং খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, এবং আজও চাইলে আমি কিন্তু ওখান থেকে হারভেস্টিং করতে পারি, বা কাল পরশু আমি হারভেস্টিং আমার নিডসে আমি হারভেস্টিং করবো। সো আজকের মনে হয় না আমার ধনেপাতার প্রয়োজন আছে, সো আজকে আমি হারভেস্টিং করবো না। বাট যেদিন আমি হারভেস্টিং করবো সেদিন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। বাট আজকে আমি দেখাতে চলেছি যে আমার উইন্টার ছাদ বাগানে অলরেডি কি কি গ্রো করতে শুরু করে দিয়েছে। বিশ্বাস করো, আমার অনেক দিন ধরে আমার প্রিপারেশনের ফল কিন্তু আমি আজকে পাচ্ছি, এবং ইন ফিউচারও আমি পাবো। সো তোমরাও কিন্তু খুব সহজ উপায় কিন্তু বাড়িতে ছাদ বাগান করতে পারো এবং খুব ভালো রেজাল্ট পেতে পারো। সো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি তোমাদের সাথে আয়ে দিন শেয়ার করতে থাকি, এবং আজও শেয়ার করবো। এবং টিপস কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেব, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার মেহনত তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো বেশি কথা না বলে তোমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে চলি আমি আমার ছাদ বাগানে। এবং যেহেতু এখন উইন্টার তো খুব তাড়াতাড়ি কিন্তু চারিদিকটা অন্ধকার হতে শুরু করেছে। এখন বাজে বেলা 2টো, এবং আমি তোমাদের ছাদে নিয়ে যাচ্ছি। তোমরা দেখলে বিশ্বাস করবে না, এখন 2টো বাজে, বিকজ ছাদ বাগানে এসেছি। প্রথমে আমি যে কাজটা করে নেবো, প্রথমে আমি বড় বালতিটায় 1 বালতি জল ভরতে দিয়ে দেবো, বিকজ গাছে জল দিতে হবে। তো এটা ভরতে থাকুক, ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ছাদ বাগানে কি কি আছে। সো প্রথম থেকে আমি শুরু করছি এই ধনে পাতাগুলো থেকে। দেখো এই ধনে পাতার গাছগুলো কি সুন্দর, কিন্তু কি সুন্দর হয়েছে একদম। আমি চাইলে কিন্তু এখান থেকে এটা দেখতে পারো তোমরা, এটা অনেকটা বড় হয়ে গেছে। সো আমি কিন্তু চাইলে এখান থেকে এখন হারভেস্টিং করতে পারি, বাট আমি আর 1-2 দিন ওয়েট করব, তারপরে আমি এখান থেকে কিন্তু হারভেস্টিং করব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ধনেপাতা গ্রো করেছে, একদম পুরো ভরে গেছে। আর 2টোতে আমি করেছি, যেহেতু এটাতেও দেখো, এটাতেও অলমোস্ট ধনেপাতাগুলো কিন্তু অনেকটা গ্রো করে গেছে। সো আমি কিন্তু এখান থেকে হারভেস্টিং 1-2 দিনের মধ্যে করে নেব। দেন দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ গাছের বীজ করেছিলাম, পেঁয়াজ গাছের বীজ। সেই পেঁয়াজ গাছের বীজটাও দেখো, ওখান থেকে কিন্তু পেঁয়াজ গাছ অলরেডি বেরিয়ে গেছে। দেখো এখানে পেঁয়াজ গাছ, এগুলো কিন্তু পেঁয়াজ গাছের আমি বীজ থেকে কিন্তু এগুলো করেছিলাম, সো গাছ বেরিয়েছে। দেন এখানে আছে কিন্তু টমেটো, দেখো দুটো ছোট ছোট টবে আমি করেছিলাম। সো টব থেকে কিন্তু গাছ বড় হয়েছে। আর এখানে একটা বীজ থেকে গাছটা আমি যেহেতু অন্য জায়গা থেকে তুলে এখানে আবার আমি প্ল্যান্ট করেছি, তো এখন একটু মুরঝে গেছে, বাট এটা কিন্তু কিছুই হবে না, এটা আবার কিন্তু গ্রো করবে, এবং আবার কিন্তু এই গাছটা মানে বেঁচে উঠবে। তো এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার কারণে এরকম মুরঝে গেছে। আর দেন এই দেখো টমেটো গাছটা, এটা কিন্তু নর্মাল টমেটো গাছ নয়, এটা কিন্তু চেরি টমেটো। তোমরা যদি বড়, কিন্তু আমাদের চেরি টমেটো, নর্মাল বড় টমেটো নয়, এইটা কিন্তু নর্মাল টমেটো। আমি একটা আলাদা বসিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানে অলরেডি এইগুলো কিন্তু সবজি ছিল, এই কটা সবজি অলরেডি, এবং আরও আমি সবজি ছোট ছোট বীজ থেকে আমি সবজি বানানোর জন্য আমি কিন্তু ছোট ট্রেতে করে দিয়েছি। দেন আমি চলে আসি দেখো লঙ্কা গাছে, এইটুকু একটা, এটা কিন্তু আমি কেনা গাছ। সো দেখো এটা কোনো বীজ থেকে আমি করিনি, এটা কিন্তু একটা কেনা গাছ। দেখো আর অলরেডি লঙ্কা দিতে শুরু করে দিয়েছে। সো এই গাছটা দিয়ে দেখো, এই গাছটা কিন্তু অলরেডি আমাকে লঙ্কা দিতে শুরু করে দিয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা, এই লঙ্কাটা দেখো কত বড় হয়ে গেছে। এখানে 2টো লঙ্কা, আরও একটা লঙ্কা আছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লঙ্কাগুলো। সো এইটুকু গাছে দেখো কত সুন্দর লঙ্কা ধরে গেছে অলরেডি, ছোট্ট একটা গাছ, এটা কিন্তু লঙ্কা গাছ। আর তার সঙ্গে আমি তোমাদের আমার ফুলের গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু একটা কাঠচাপা গাছ আছে, এখানে একটা বড় জবা গাছ আছে। এই জবা গাছটার ফুলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আরও একটা ফুল কিন্তু আমাকে দিতে চলেছে। দেখো এখানে কিন্তু আরও একটা ফুল দেবে আমাকে। দেন এখানে দেখো আমি এই গোলাপ গাছগুলো কিন্তু এই বছরে কিনেছিলাম, এবং দেখো আমাকে কিন্তু একটা ফুল অলরেডি ফুল করিয়ে আসতে চলেছে, এবং গাছটা কত হেলদি হয়েছে, কত ব্রুশি টাইপের হয়েছে, বিকজ আমি কিন্তু এটা পিঞ্চিং করেছিলাম। গাছটা এনেছিলাম যখন, তখন এরকমই ছোট ছিল, এবং আমি কিন্তু পুরো ন্যাড়া করে দিয়েছিলাম গাছটাকে, এবং এইটুখানি রেখেছিলাম। সেখান থেকে দেখো কত সুন্দর ডালপালা ছড়িয়ে গেছে, এখান থেকে দেখো আরও কত সুন্দর ছোট্ট ডাল, বেবি ডাল বলতে পারো, বেরিয়েছে, এবং এটা থেকেও কিন্তু করিয়ে আসতে চলেছে। তার সঙ্গে দেখো আরও একটা গাছ, দুটো কিন্তু আলাদা আলাদা কালারের গাছ। তো এখানে আরও একটা গাছ আছে আমার গোলাপ গাছ, দেখো এখানে কিন্তু 2টো করি এসে গেছে অলরেডি। সো ফুল ফুটলে কিন্তু আমি তোমাদের সাথে ফুলটা আপডেটটা আমি শেয়ার করব, যে কি রকম ফুলের সাইজ এবং কীরকম ফুলের সাইজটা হচ্ছে এবং কালারটা কেমন আসছে। তার সঙ্গে দেখো উইন্টারে ছাদ বাগানে গাঁদা ফুলের গাছ
থাকবে না সেটা তো হতেই পারে না। সো কাল আমি এই ছাদ বাগান এবং এই গাছগুলো কিন্তু আমাকে ডেলি আমাকে ফুল দেয় এবং দেখো এখান থেকে কিন্তু ফুল ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি পুজোয় ব্যবহার করে থাকি। সো এইটাই হলো আমার ছাদ বাগানের গাছ। অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা কত গাছ আমি কিন্তু উইন্টারে গ্রো করতে শুরু করে দিয়েছি। এগুলো সব কিন্তু নতুন গাছ, আমার কোনো পুরনো গাছ না। এই সব গাছগুলো 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এরকম গ্রো করতে শুরু করেছে। এবং চলো আমি আরও একটা জিনিস আমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে বীজ থেকে আমি ফুলকপি আর বাঁধাকপির বীজ লাগিয়েছিলাম। তো দেখো আমি নিয়ে চলে এসেছি আমার ট্রেটা। এটা কিন্তু আমার গ্রোয়িং ট্রে। তো দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের এবং এটা পড়েছে কিন্তু আমার মাত্র 50 টাকা। এখানে দেখতে পাচ্ছ 5টা কিন্তু খোপ খোপ করা আছে। তোমরা যারা বীজ থেকে গাছ লাগাতে চাইছো তোমরা কিন্তু এরকমভাবে প্রথমে বীজটা একটা ছোট জায়গায়, যেটাকে বলে প্রথমে ছোটো বীজগুলোকে প্রথমে একটা ছোট জায়গায় কিন্তু এইভাবে তোমরা গ্রো করতে পারো। এখানে কিন্তু দেখো এদিকে যে কটা গাছ দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু প্রথম রোতে যে গাছগুলো আছে সেগুলো সব কটা হচ্ছে বাঁধাকপি, আর এর পাশে যে কটা গাছ আছে সেই সবগুলো কিন্তু হচ্ছে ফুলকপি। তো ফুলকপি আর বাঁধাকপির বীজ থেকে আমি ছোট চারা গাছ তৈরি করতে চেয়েছিলাম, সুন্দর কিন্তু চারা গাছ আমার বেরিয়ে গেছে। তো এগুলো কিন্তু খুবই হেলদি হয়েছে এবং আর 1-2 দিনের মধ্যে এগুলোকে কিন্তু আমি বড় জায়গায় শিফট করব, বিকজ আমার এগুলোকে গ্রো করার জন্য আর একটা বড় জায়গার প্রয়োজন। তো সেম ওয়েতে কিন্তু টমেটো গাছগুলো, চেরি টমেটো গাছগুলো আমি বীজ থেকে বানিয়েছিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরও একটা গাছ রয়ে গেছে আর ওই গাছগুলো কতটা বড় হয়ে গেছে। সো এরকম সেম ওয়েতে দেখো এখানে বাঁধাকপি আর ফুলকপি চারাও কিন্তু লাগিয়েছি। তো তোমরা বীজ থেকে চারা লাগানোর জন্য কিন্তু আগে থেকে এরকম ট্রেতে তোমরা চারা গাছ তৈরি করে তারপরে কিন্তু গাছটা রেডি করো। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery. তো তোমাদের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে দেখো আমার সব গাছে কিন্তু এখন অলরেডি জল দেওয়া হয়ে গেছে এবং বাইরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ। ছাদ বাগানের সমস্ত আপডেট শেয়ার করলাম। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমার ছাদ বাগান খুব পছন্দ হয়েছে। পছন্দ হলে, ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এভাবেই সঙ্গে থেকো। এবং এর পরে কিন্তু ছাদ বাগানের বাকি আপডেটগুলো আমি তোমাদের সাথে ইন ফিউচার ভিডিওতে কিন্তু শেয়ার করতে চলেছি। চলো টাটা।